আমাদের এটা বিগত বেশ কিছু বছর ধরে চলছে, এবছরেও তার ব্যতিক্রম নয়। এবছরেও আমাদের আজ সকাল 11টা থেকে শুরু হয়েছে রক্তদান। ইতিমধ্যে প্রায় 50-এর ওপর রক্ত দেওয়া হয়ে গেছে এবং সেই সঙ্গে হলো আমাদের এই অঞ্চলে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকে একটা সম্বর্ধনা ছোট করে, আর সেই সঙ্গে এসেছিলেন আমাদের দুজন গুণী মানুষ, আমাদের এই অঞ্চলের সবথেকে বড় স্কুল আরিয়াদর সর্বমঙ্গলার প্রাক্তন প্রধান শিক্ষিকা এবং কালাচাঁদ স্কুলের প্রধান শিক্ষক দুজনেই এসেছিলেন। এই সব কিছু মিলিয়ে আজকের সকাল থেকে চলছে অনুষ্ঠান। এই জন্য এই সকল মানুষদের জন্য আমি গর্বিত, এদেরকে ওনারা যে আমার পাশে উপস্থিত ছিলেন, এই অনুষ্ঠানটা আরও সফল হয়েছে সেই জন্য। এবং আরও অনেক ব্যক্তিত্ব এখনও আসবেন। আমাদের জেলার নেত্রী এখন রাস্তায়, এইমাত্র আমায় ফোন করলেন, উনি বড়নগর ক্রস করছেন, উনি এক্ষুনি আসবেন। ওদিক থেকেও নাটুদাও আসছেন, উনিও আসছেন এখুনি। এখনও চলবে বেশ কিছুক্ষণ এখনও। এইভাবেই আজকের দিনটা চলছে। আশা করব বিগত দিনগুলো এইভাবেই চলবে এবং আগামী দিনগুলোতেও বা আগামী বছরেও আমি এইভাবেই এই অনুষ্ঠানটা করতে পারবো সকলের সহযোগিতায়। আজকে তো মাননীয় সাংসদ এসেছিলেন সৌগত রায় এবং বললেন নাকি প্রত্যেক বছরই তোমাদের এই রক্তদান শিবিরে আসেন। তো এবারে বলো কত বছরে পদার্পণ করছে তোমাদের রক্তদান শিবিরটা? কত বছরে পদার্পণ করছে হিসেবটা করতে এই মুহূর্তে বলতে পারছি না, কেননা আমরা কংগ্রেসের সময় ছাত্র পরিষদ করতাম তখন শুরু করেছিলাম। মানে আমার এইটা মনে আছে, প্রথম বছর যখন শুরু করেছিলাম বামফ্রন্টের আমলে, সেন্ট্রাল ব্যাংক থেকে ডেট পাচ্ছিলাম না। শেষে লায়ন্স ক্লাব, কলকাতার লায়ন্স ক্লাবের যিনি একজন কর্মকর্তা, আমাদের এই বিটি রোডের 11 নম্বর ওয়ার্ড, বিটি রোড যেটা গাড়ুভাঙা বলি, ওখানে একজন মহিলা ওনাদের কর্মকর্তা থাকতেন। ওনাকে ধরে লায়ন্স ক্লাব থেকে এসে প্রথম আমাদের রক্তদান শুরু হয়। সেটা আমি কিছুদিন আগে রেকর্ড দেখছিলাম, 87 সালের একটা রেকর্ড রক্তদানে, মানে তারও আগে থেকে রক্তদান চলছে কন্টিনিউ। ছাত্র পরিষদ, তারপর মধ্যিখানে কংগ্রেস থেকে এই দিকটা করে টানা তৃণমূল গঠন হওয়া থেকে 97-98 তৃণমূল কংগ্রেসের নামেই হয়ে আসছে। বলবো যে তুমি যে কটা প্রোগ্রামই করো তোমার অঞ্চলবাসী খুব ভালোভাবে সাপোর্ট করে এবং বলবো যে সবসময় এসে পাশে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে রক্তদান শিবিরটা হলো, আজকেও তো তার ব্যতিক্রম নয়, কারণ প্রচুর মানুষ ভিড় করেছে। তো কি বলবে এই সমস্ত মানুষগুলো? এই মানুষগুলো মানে এইটা বলার হচ্ছে যে এটা আমাদের একদম পুরনো এলাকা, তো আমরা মানে কয়েক পুরুষের বাসিন্দা। এখানেও এরম অনেক মানুষ আছে যারা কয়েক পুরুষের বাসিন্দা। এখানেই জন্মেছি, এখানেই মানুষের সঙ্গে বড় হয়েছি। অনেক বন্ধু বান্ধব যারা মাঠে খেলাধুলো একসঙ্গে করেছি, বড় হয়েছি, তারা এখন আমার বয়সী হয়েছে। পরে মানে মানুষের সঙ্গে সারা সময় আছি। আগে রাজনীতির আগে খেলাধুলোর সঙ্গে ছিলাম, ক্লাব মারফত ছিলাম, পড়াশোনা যখন করতাম তখন ছিলাম। পরে রাজনীতিতে যখন এসেছি দিদির নির্দেশে, কংগ্রেস করতাম যখন, তখন নেতাদের ঘরে ছিলাম। নেতাদের ঘরেই কংগ্রেসটা ছিল, 2 নেতা আমাদের এখানে ছিল। কিন্তু তৃণমূল হওয়ার পর আমরা যে যার নিজের ওয়ার্ডে মানুষের সঙ্গে গিয়ে সরাসরি রাজনীতি, সেই যে শুরু, তাই সবসময় মানুষ পাশে পায়, যখনই ডাকে তখনই পায়, যে কোনো মুহূর্তে পায়। সকাল থেকে সারা রাত ফোন খোলা থাকে, সেই জন্যই মানুষ চলে আসে। প্রত্যেক বছরই মিঠুর 2টো প্রোগ্রামে আসে। মিঠু বর্তমান মায়া দাস কাউন্সিলর, তার স্ত্রী, একটা হচ্ছে বিজয় সম্মেলনে, একটা রক্তদান। আর এবার আমাদের একটুখানি আমার দেরি হয়ে গেল এই কারণে, আজকে রোববার বিএলএ মিট, যার জন্য অনেক দেরি হয়ে গেল। বুথে বুথে গিয়ে সবাইকে বসিয়ে তারপর তাদের সাথে ইন্টারাকশন করা, সব করতে দেরি হয়ে গেল। রক্তদান একটা মহান দান,
এই রক্তের অভাবে বহু মুমূর্ষু রোগীর মৃত্যু ঘটে। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আজকে যারা রক্ত দিল মুমূর্ষু রোগীর পরিবার এলেই রক্তের কার্ডটা যেন দেয় এবং সাগর দত্ত মেডিকেল কলেজ যেন তাকে রক্তটা দেয়, না হলে সব এই পরিশ্রমটা আমাদের বৃথা হয়ে যায়। অনেক জায়গায় রক্তদান শিবির হয়, সরকারি বেসরকারি। বেসরকারি তারা রক্ত নেয় বটে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে খুব ঘোরায়, যেটা আজকের দিনে আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আমি প্রতিবাদ করলাম। রক্ত নেবেন লালিত্যভাবে আর দেওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন সময় ভোগাবেন, এটা হবে না। সরকারি ক্ষেত্রেও একই জিনিস, রক্তের কার্ড দিলে রক্ত যেন পায়, মুমূর্ষু রোগী বাঁচে, এটাই আমাদের দেখতে হবে। একটা লোক যাতে রক্তের অভাবে না মৃত্যু ঘটে সেটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। আর এই রক্তদান যেটা 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। রক্তদাতা রক্তগ্রহীতা তাদের সকলকে ধন্যবাদ জানাই। মায়াদির নেতৃত্বে এখানে রক্তদান শিবির হচ্ছে, তুমি এসছো তো বলবো কেমন লাগছে আর কি বলবে রক্তদান শিবিরটা নিয়ে? প্রতি বছরই মায়াদি এটা করে, মিঠুদা তার পাশে দাঁড়িয়ে থেকে পুরোটাই সহায়তা করেন। প্রতি বছরই হয়। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমি মায়াদিকে সম্মান জানাচ্ছি এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া, যেটা যে আমরা সর্বক্ষণ মানুষের পাশে আছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করি। মিঠু দাস, আমরা প্রত্যেকবারই আমি আসি, তার কারণ মিঠু সুন্দর প্রোগ্রাম করে, মিঠু ভালো প্রোগ্রাম করে, মানুষের পাশে থাকে সবসময়, সারা বছর ও কাজ করে। তাই আমি বরানগরে থাকতে পারি, কিন্তু আমি মিঠুর ডাকে প্রত্যেক বছর আমি সারা, আজকে নয়, দল যখন ক্ষমতায় ছিল না তখনও আমরা একসাথে ছিলাম, আর দল ক্ষমতা আসার পরেও আমরা একসাথে আছি। এবং কামারহাটি এবং বরানগর আমরা যৌথভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। ও যেমন কামারহাটিতে করে আমরা বরানগরে করি, আবার আমাদের আমন্ত্রণ করলে আমরা কামারহাটি আসি, আর ওদের আমন্ত্রণ করলে ওরা বরানগর যায়। এই যে আমরা একটা মেলবন্ধন, আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে চলতে পারি এবং সবাই সবাইকে নিয়ে আমরা একসাথে থাকি। তাই ওরা আজকে রক্তদান শিবির করছেন, গুণী ছাত্রছাত্রীদের সম্বোধনা দিচ্ছেন, সুন্দর অনুষ্ঠান এবং ভালো অনুষ্ঠান। অনেক মানুষ দেখুন এখন 2টো বেজে গেছে, তারপরেও কিন্তু মানুষ এখানে এসছে। তার একটাই কারণ, ভালো কাজ করলে মানুষ আপনার পাশে থাকবে, ভালো কাজ না করলে মানুষ আপনার পাশে থাকবে না। তাই মিঠু এবং মায়া দাস আপনাদের পাশে সবসময় আছে, আপনাদের পাশে সবসময় থেকে যে কাজগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ধর্ম যার যার হতে পারে, উৎসব সকলের। তাই আমরা তার নীতি আদর্শকে সামনে রেখেই আমরা কিন্তু সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করি।